আজ আমি তৈরি করতে যাচ্ছি গরুর মাংসের আচার। তাই এখানে আমি 750 মতো মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এরকম ছোটো ছোটো কিউবে কেটে নিয়েছি। এখানে আমি মশলা দেব, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, রসুন, আদা বাটা, স্বাদ মতো লবণ। এবার সবগুলোকে ভালো করে মেখে নেবো মাংসের সাথে, যেন মশলাগুলো সব মাংসের গায়ে ভালো মতো মিশে যায়। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। এখানে সামান্য একটু জল দিয়ে দেবো, কেন এটা 1 বছর এই আচারটাকে সংরক্ষণ করে রাখা যায়, তো সেই কারণে আমি বেশি দিলে পরে জলটা মাংসটা বেশি নরম হয়ে যাবে, সেদ্ধ বেশি হয়ে যাবে, সেই কারণে অল্প জল দেব। দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, মাংসটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর মাংসগুলোকে আমি কুকার থেকে বার করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা কড়া বসিয়েছি। এখানে আমি সর্ষের তেল দিয়ে করবো, কেন আচার তো সর্ষের তেল থেকেই হয়। এখানে আমি কটা শুকনো লঙ্কা দেব, গরম মশলা দেব 4টে এলাচ, 4টে লং আর দালচিনি। এবার আমি এখানে 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিই, একটু ভালো গন্ধ বার হোক। এবার এখানে আমি মাংসগুলো ঢেলে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে এবার আমি ভাজা ভাজা করব। বন্ধুরা, আমার মাংসের আচারটা সম্পূর্ণ রেডি। এবার সার্ভ করার পালা। রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।